আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ রাইটিং এর ফরম্যাট নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন। কিভাবে করে ইউনো অথবা টিওনো অথবা ডিসি, মেয়র, চেয়ারম্যান এই সমস্ত ব্যক্তি বরাবর কিভাবে করে অ্যাপ্লিকেশন লিখতে হয়, সেই অ্যাপ্লিকেশনটি লেখার আজকে আমি একটি সহজ ফরম্যাট দিয়ে দেব। যে ফরম্যাটটি অ্যাপ্লাই করে তোমরা অনায়াসেই এই সমস্ত ব্যক্তিদের কাছে অ্যাপ্লিকেশন লিখতে পারবে। পাশাপাশি এই অ্যাপ্লিকেশনের বাংলা অর্থটিও আমি বলে দেব। আর তোমরা বুঝতেই পারছো এটি কতটা জরুরি, বিশেষ করে তোমরা যারা জেএসসি, এসএসসি, এইচএসসি, জেডিসি, দাখিল, আলিম, ডিগ্রি পাস কোর্স, এমনকি তোমার ক্যারিয়ারের বিভিন্ন সময়ে এই সমস্ত ব্যক্তিদের নিকট অ্যাপ্লিকেশন লিখতে হতে পারে। তাহলে এই লেখার ফর্মেট যদি তুমি একটি ভালোভাবে বুঝে নাও এবং মুখস্থ করো, অনায়াসে তুমি এই ফর্মেটের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি লিখতে পারবে। চলো আর দেরি না করে আমরা ক্লাসটি উপভোগ করি। লেটস গেট স্টার্টেড। এখন আমরা যে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব সেটি হচ্ছে টিওনো, ডিসি, মেয়র বা চেয়ারম্যান বরাবর কিভাবে করে ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখতে হয় সেই বিষয়ে কথা বলবো, এবং একটি ফরম্যাটের মাধ্যমেই তোমরা অনায়াসে এই অ্যাপ্লিকেশানটি লিখতে পারবে। তো প্রশ্নগুলো কিভাবে হয়ে থাকে সেই বিষয়গুলো আমরা আগে দেখে নিই। চলো আমরা নিজ দিকে প্রশ্নগুলি দেওয়া আছে, প্রথমে প্রশ্নগুলি দেখে নিই। একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো প্রশ্ন প্যাটার্নগুলি। দেখো যে রাইট অ্যান অ্যাপ্লিকেশান টু দ্য উপজেলা চেয়ারম্যান ফর দ্য রিপেয়ারমেন্ট অফ দ্য রোডস ইন ইউর লোকালিটি। অর্থাৎ একটা দরখাস্ত লিখতে বলা হচ্ছে উপজেলা চেয়ারম্যান বরাবর, কিসের জন্য? দ্য রিপেয়ারমেন্ট অফ দ্য রোডস ইন ইউর লোকালিটি। তোমার এলাকাতে রোড সংস্কার করার জন্য, মেরামত করার জন্য উপজেলা চেয়ারম্যান বরাবর দরখাস্ত লিখতে বলা হয়েছে। এটা ঢাকা বোর্ড 2012 সালে এসেছিল। আর রাইট এ লেটার টু দ্য মেয়র অফ ইউর টাউন আস্কিং হিম টু প্রোভাইড স্ট্রিট লাইট ইন ইউর লোকালিটি। অর্থাৎ তোমার এলাকায় রাস্তার যে লাইটগুলো আছে এটা প্রদান করার জন্য মেয়র বরাবর, তোমার শহরে মেয়র বরাবর এক চিঠি লিখতে বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর কনস্ট্রাক্টিং এ ব্রিজ ওভার আ ক্যানাল। অর্থাৎ একটা ক্যানালের উপর একটা ব্রিজ তৈরির জন্য, নির্মাণের জন্য দরখাস্ত। সেটা হতে পারে ইউনো বরাবর, চেয়ারম্যান বরাবর। অ্যাপ্লিকেশন ফর রিলিফ ফর দ্য পোর ফান্ড। দরিদ্র তহবিল থেকে তোমার সহযোগিতা আর কি, রিলিফ। অ্যাপ্লিকেশন ফর সিঙ্কিং টিউবওয়েলস, ডিপ টিউবওয়েলের জন্য, নলকূপের জন্য বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন টু স্টপ টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, সন্ত্রাসী কর্মকাণ্ড থামানোর জন্য, সেটা ডিসি বরাবর হতে পারে দরখাস্ত, ইউনো বরাবর হতে পারে। অ্যাপ্লিকেশন ফর রিপেয়ারিং এ ব্রিজ অথবা রোড। তারপর অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ চিলড্রেন্স পার্ক অ্যাট মিরপুর। অর্থাৎ একটা ছেলে মেয়েদের পার্ক স্থাপনের জন্য মিরপুরে দরখাস্ত। অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ চ্যারিটেবল ডিসপেন্সারি। চ্যারিটেবল ডিসপেন্সারি যেই ডিসপেন্সারির মাধ্যমে বিনামূল্যে আর কি পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়। দাতব্য চিকিৎসালয়। রিকোয়েস্টিং ফর টেকিং অ্যাকশন এগেনস্ট ইভটিজিং। রিকোয়েস্টিং ফর টেকিং অ্যাকশন এগেনস্ট ইভটিজিং। অর্থাৎ মেয়েদেরকে উত্ত্যক্ত করার কারণে এদের বিরুদ্ধে যারা করতেছে আর কি, তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য বলা হচ্ছে। এইটা ইউনো বরাবর হতে পারে, টিওনো বরাবর হতে পারে, ডিসি বরাবরও হতে পারে। ফর টেকিং মেজার্স এগেনস্ট দ্য টোল কালেক্টরস। এই যতক্ষণ পর্যন্ত আমরা যে এগুলো দেখলাম প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমরা কিভাবে করে লিখব তার একটি ফরম্যাটের মাধ্যমে আমরা অনায়াসেই সেগুলি কমপ্লিট করতে পারি। চলো আমরা এবার অ্যাপ্লিকেশনে দেখে নিই। প্রথমে আমরা লিখব তারিখ 6 মে 2019। তোমরা এখানে 21 বসাবে, যদিও এখানে আমি 2022 বসাতে পারো। এখানে 2022 আমরা বসাই দিলাম। এরপরে দেখো এখানে দেওয়া হয়েছে থানা নির্বাহী অফিসার বা ডিসি বা মেয়র অথবা চেয়ারম্যানও হতে পারে। যার বরাবর লিখতে বলবে আমরা সেটা লিখবো। এখানে তারিখ দিয়ে যার বরাবর লিখতে বলবে তার এটা লিখতে হবে, এবং তার ঠিকানাটা। সে যদি হয় ঢাকার নির্বাহী অফিসার, ঢাকা বসাবে। যদি হয় তোমার নীলফামারী বসাবে। তাহলে এখানে যার বরাবর লিখবে তাকে সম্বোধন করে লিখতে হবে। তারপরে তার অ্যাড্রেসটা দিতে হবে, মানে সে কোথাকার।
এরপর হচ্ছে বিষয় সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর অথবা টু ইট। যদি ফর বসায় তাহলে এরপরে যে ভার্বটি রয়েছে তার সাথে আইনি যুক্ত হবে, আর টু বসালে ভার্বের সাথে বেজ ফর্ম হবে। আর ইটটা হচ্ছে মূল বিষয়। আমরা একটা প্রশ্ন দেখে নিই, তাহলে বুঝতে সহজ হবে। 1 নম্বর প্রশ্নটা দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য উপজেলা চেয়ারম্যান ফর দ্য রিপেয়ারমেন্ট অফ দ্য রোডস ইন ইউর লোকালিটি। তাহলে বিষয়টা হচ্ছে ফর দ্য রিপেয়ারমেন্ট অফ দ্য রোডস, ফর দ্য রিপেয়ারমেন্ট অফ দ্য রোডস। অ্যাপ্লিকেশন ফর দ্য রিপেয়ারমেন্ট অফ দ্য রোডস ইন আওয়ার লোকালিটি। ইউর লোকালিটি মানে আওয়ার লোকালিটি। আর কি বরাবর? দ্য উপজেলা চেয়ারম্যান। তাহলে এখানে আমরা লিখব দ্য উপজেলা চেয়ারম্যান। আমরা ঢাকা দিতে পারি বা আমি যে এলাকার সেই এলাকার নাম দিতে পারি। এরপর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর রিপেয়ারমেন্টস অফ দ্য রোডস ইন আওয়ার লোকালিটি। ইটটা হচ্ছে এখানে সাবজেক্ট, মূল বিষয়টা। অ্যাপ্লিকেশন ফর ঠিক থাকছে, দিয়ে ইটের জায়গাতে আমরা সেই বিষয়টি বসাই দেব। এবার সার, একে সম্বোধন করছি আমরা সার হিসেবে। উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন। উইথ ডিউ রেসপেক্ট মানে সম্মানের সাথে তুমি আর কি বলতেছো, অ্যান্ড হাম্বল সাবমিশন। দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট উই আর দ্য ইনহ্যাবিটেন্টস অফ পি ভিলেজ। আমরা যে অধিবাসী কোন গ্রামের। এখানে পি ভিলেজ বলতে তুমি যে গ্রামের অধিবাসী সেই গ্রামের নাম বসাবা, পি ভিলেজ। অফ আর ইউনিয়ন পরিষদ, তুমি যে ইউনিয়ন পরিষদ তা সেই ইউনিয়নের নাম বসাবে। আরটা হচ্ছে ইউনিয়ন পরিষদের নাম। আন্ডার টি ডিস্ট্রিক্ট, তোমার জেলার যেটা নাম, সাপোজ দিনাজপুর ডিস্ট্রিক্ট অথবা নীলফামারী ডিস্ট্রিক্ট, ঢাকা ডিস্ট্রিক্ট, তুমি যে ডিস্ট্রিক্টের হবে সেটা বসাবা। তো এই জায়গাগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে পি ভিলেজ, আর ইউনিয়ন পরিষদ, টি ডিস্ট্রিক্ট, সেখানে তোমার নিজ নিজ এটা বসাই দেবে। আর তুমি যদি মনে করো যে না আমি এটাই বসাই দেবো, সেটাও তুমি বসাতে পারো। আওয়ার্স ইজ অ্যান এরিয়া অফ এ লার্জ পপুলেশন। আমাদের রয়েছে অ্যান এরিয়া অফ এ লার্জ পপুলেশন, বিশাল জনসংখ্যা একটা এরিয়া রয়েছে। অ্যাবাউট 1 লাখ পিপুল, প্রায় 1 লাখ মানুষ লিভ হিয়ার, এখানে বসবাস করে। উই হ্যাভ বিন লিভিং হেয়ার পিসফুলি, এখানে আমরা বেশ শান্তিতেই বসবাস করছি। বাট কিন্তু নাওয়াডেজ, আজকাল, উই হ্যাভ বিন সাফারিং গ্রেটলি, আমরা কষ্ট পাচ্ছি ব্যাপকভাবে। ফর ওয়ান্ট অফ ড্যাশ, এখানে ইট বলতে তোমার যে বিষয়টা সেটা, তাহলে রিপেয়ারমেন্টস অফ দ্য রোডস, ফর ওয়ান্ট অফ রিপেয়ারমেন্টস অফ দ্য রোডস, এর অভাবে অর্থাৎ ড্যামেজ রোড যে বিষয় সেটি বলতে পারো। ইফ নেসেসারি স্টেপস আর নট টেকেন ইমিডিয়েটলি, যদি প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া না হয়, আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব, উইল বিকাম কোয়াইট ইম্পসিবল, অসম্ভব হয়ে পড়বে। আন্ডার দ্য অ্যাবাভ সার্কামস্টেন্সেস, এমতো অবস্থায় ইট ইজ আর আর্নেস্ট রিকোয়েস্ট, আমাদের এটা মানে ব্যাকুল আবেদন বা বিনীত প্রার্থনা, টু টেক দ্য প্রপার স্টেপ, সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য। টু সলভ, অর্থাৎ যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি এখানে বসাতে হবে। সো দ্যাট উই মে লিভ ইন পিস অ্যান্ড সেফ, এ হচ্ছে তোমার অ্যাপ্লিকেশানটি। সবশেষে তুমি যেটি লিখবে ইয়োর্স ফেথফুলি, যে তুমি যে লিখছো তোমার নাম। অনেক সময় প্রশ্নে তোমার নাম দেওয়া থাকে যে ইয়োর নেম ইজ অমুক, যেটা দেওয়া থাকবে সেটি বসাবে। অন বিহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ পি ভিলেজ, তুমি যে গ্রামের সেই গ্রামের নাম বসাবে, তাহলে হয়ে গেল। সাপোজ অন বিহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ বাগডাঙ্গা সুন্দরপুর, গ্রামের নাম হচ্ছে আমার বাগডাঙ্গা সুন্দরপুর, তো পি ভিলেজ যেটা নাম হবে সেটা গ্রামের নাম বসাই দেবে আর কি। এই হয়ে গেল, আর এরপর আর কিছু লাগবে না। এখানে ইটটা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, পি হচ্ছে নেম অফ ভিলেজ গ্রামের নাম, আর হচ্ছে নেম অফ ইউনিয়ন পরিষদ, টি হচ্ছে নেম অফ ডিস্ট্রিক্ট। এই ফর্মেটটি কমপ্লিট করলেই তোমরা টিওনো, তারপরে ডিসি, মেয়র এবং চেয়ারম্যান বরাবর দরখাস্তটি অনায়াসে লিখতে পারবে। তা আশা করছি তোমাদের এই ক্লাসটি অনেক হেল্পফুল হবে এবং এই ফর্মেটটি মুখস্থ করে নেবে, পাশাপাশি প্র্যাকটিস করবে, যাতে করে তোমরা ভালোভাবে একটি অ্যাপ্লিকেশান লিখতে পারো। আর 10 মার্কসের ভিতরে আমার দৃঢ় আত্মবিশ্বাস, ইফ ইউ রাইট ইন সাচ এ ওয়ে ইউ ক্যান ক্যারি গুড মার্কস, নো ডাউট। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করে জানাই দিবে। আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টের মাধ্যমে আবারও উত্তর জানাই দেব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।